আমি একটু কথা বলি দিদিদের, সব দিদিদেরই বলছি, একটু যদি আমাকে বলতে দেন। দেখুন, আমি আপনাদের সাথে এখানে ঝগড়া করতে বা কোনো রকম বিতর্কে যাব না, পছন্দ না হলে বলবেন, চুপ থাকবো। আমার একটা পরিষ্কার কথা হচ্ছে, ভারতবর্ষের আইন অনুযায়ী যে কোনো ব্যক্তি যে কোনো জায়গা থেকে দাঁড়াতে পারে, তার কিছু ক্রাইটেরিয়া আছে। প্রথম কথা, তাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তার ইলেকটোরালে নাম হতে হবে, তার কোনো ক্রিমিনাল সে যদি কনভিক্টেড থাকে দাঁড়াতে পারবে না, আর তাকে 25,000 টাকা জেনারেল হলে ডিপোজিট করতে হবে, আর 12,500 টাকা SC/ST হলে ডিপোজিট করতে হবে। এইটা এখনও পর্যন্ত ভারতবর্ষের আইন অনুযায়ী মানুষ দাঁড়াচ্ছে। সন্দেশখালির ব্যাপার নিয়ে, সন্দেশখালিতে সব দায় আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস কীভাবে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে, অ্যারেস্ট হয়েছে, আর এবার আদালতের কাছে আগামী দিনে যাবে। শুনুন, কমপ্লেনের বিরুদ্ধে অ্যাকশন হয়েছে, কমপ্লেনের বিরুদ্ধে অ্যাকশন হয়েছে। আমাকে শেষ করতে দিন দিদিরা, আমাকে যদি আপনারা বলতে না দেন তাহলে আমি কাউকে ডিফেন্ড করতে আসিনি। শুনুন, আমি কোনো ডিফেন্ড, আমি বিচারপতি না, আমি আপনি বলতে আপনাদের তৃণমূলের প্রশাসন যদি আপনি এরকম ডিস্টার্ব করেন তাহলে কেউ বলতে পারবে না। ঠিক আছে, আমি দেখুন, আমি 100টা দেখাতে পারি যে বিজেপির রাজ্যে বিজেপিতে কি কি অন্যায় হয়েছে, এগুলো বলে সময় নষ্ট না করে আসুন। শুধু আমার স্পেসিফিক প্রশ্ন, আপনি কি ব্যক্তিগত চরিত্র হননকে সমর্থন করেন না করেন না? ব্যক্তিগত চরিত্র হননকে সমর্থন করেন না করেন না? আপনি একটা সিনিয়র, আপনাকে দিদি বলে সম্বোধনা করছি, আপনি এরকম ভাবে যদি দেখুন উচিত ভাষায় কথাবার্তা বলেন। আমি আসবো, আপনাদের কাছে আসবো। এই মুহূর্তে ব্রেকিং নিউজে নজর রাখছি, আমি আসছি। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজে নজর রাখছি। যখন এই রাজ্য নিয়ে কথা হচ্ছে, ঠিক কথার মাঝখানে আরো একটা গুরুত্বপূর্ণ খবর। নদিয়ার শান্তিপুরে নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল। একটা ব্রেকিং নিউজে নজর রাখছি। বিজেপির বুথ সভাপতির ভাইজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে, মারাত্মক অভিযোগ, নদিয়া থেকে আসছে। কিছুক্ষণ আগে এসেছিল, আমরা কনফার্মেশন পাচ্ছিলাম না, কিন্তু জানতে পেরেছি আমরা একদম সঠিক। এই অভিযোগ উঠেছে, ঘটনার অভিযোগ উঠেছে, বিজেপির বুথ সভাপতি ভাইজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে, তৃণমূলের বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ। এবং শুধুমাত্র তাই নয়, বলা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসায় এই ধর্ষণ অভিযোগ নির্যাতিতার পরিবারের। বিজেপির বুথ সভাপতির ভাইজি নাবালিকা, তার বিরুদ্ধে ধর্ষণকে যেহেতু পরিবার বিজেপি করে, সেহেতু শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওই পরিবারের মেয়েকে, যে নাবালিকা এখনো স্কুলে যায়, তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আমরা আরো ডিটেল খবর নেওয়ার চেষ্টা করবো, এই খবরের দিকে নজর রাখছি। সুস্মিতা দি হাত তুলছেন। সুস্মিতা দি, এই কালচারটা তৃণমূলের প্রথম থেকেই মনে আছে। তাপস পাল বলেছিল সব ছেলেদেরকে ঘরে ঢুকিয়ে মেয়েদেরকে রেপ করে দেব। এই কালচার তখন সেই নদিয়া আমি আসবো। কারোর সাথে কারো শত্রুতা থাকলে তার বাড়ির সুদীপ্ত দা, সেই নদিয়া, এই নদিয়ার হাসখালি, সেই নদিয়ার হাসখালি, মনে পড়ে নদিয়ার হাসখালি। সুদীপ্ত দা, একটা গুরুতর অভিযোগ উঠেছে, এটা মানসিক বিকৃতি যাদের মধ্যে আছে তারাই এরম ধরনের নোংরা কাজে জড়িত হয়। এবং যদি এরম ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, নির্বাচন কমিশনের আন্ডারে এখন পুলিশ প্রশাসন, অ্যাডমিশন, সিআরপিএফ, বিএসএফ সবাই আছে। আমার মনে হয় যথারীতি জাস্টিস পাওয়া উচিত। জাস্টিস পেয়েছে হাসখালি, জাস্টিস পেয়েছে হাসখালি, ময়নাগুড়ি, কালিয়াগঞ্জ, দেগঙ্গা, কামদুনি, কামদুনি পেয়েছে নাকি? আমি আসবো মৌসুমীর কাছে, মৌসুমীর কাছে আসছি। 10 সেকেন্ড, 17 পাদি। আমি একটা ছোট্ট কথা আমি একটু জিজ্ঞেস করতে চাই। তুমি বলছিলে সুদীপ্ত 14 বছরের মেয়েকে যে রেপ করেছে, তার মানসিক বিকৃতি, যে এটা কোনো পলিটিক্যাল এজেন্ডা হতে পারে না। এটা কোনো পলিটিক্যাল এজেন্ডা হতে পারে না। এটা মানসিক বিকৃতি, পরিবার বলছে রাজনৈতিক শত্রুতার কারণে জাস্টিফাই করে। একটা 15 বছরের কিশোরী রেপ হওয়াটা জাস্টিফাই করে। মাননীয় যখন বলেছিলেন যে এই মেয়েটার অ্যাফেয়ার চলছে, প্রেগন্যান্ট ছিল কিনা, তাহলে তার কি মানসিক বিকৃতি তুমি স্বীকার করো? এই মাননীয় মানসিক বিকৃতি তুমি স্বীকার করো? রেপ করেছে 14 বছরের, কোনো তথ্য নয়। আমি মৌসুমীর কাছে আসবো, মৌসুমী কয়াল ঘটনাচক্রে আমাদের সঙ্গে রয়েছেন। সেই কামদুনি মৌসুমী, সেই কামদুনি, এর আগে লম্বা তালিকা রয়েছে। আমি তো বললাম যে হাসখালি আজ পর্যন্ত বিচার পেয়েছে, কামদুনি পেয়েছে, দেগঙ্গা পেয়েছে, ময়নাগুড়ি পেয়েছে, কালিয়াগঞ্জ পেয়েছে, পাইনি।
উল্টে সেই নদিয়ার কথা মনে পড়ে গেল, নদিয়ার ঘটনা বলে তাই যে বক্তব্যের কথা বলছেন শতরূপ একবার শুনিয়ে দিই। মমতা বন্দ্যোপাধ্যায় এই নদিয়ার হাঁসখালি সম্পর্কে কি বলেছেন, যারা আজ পর্যন্ত বিচার হয়নি, একবার দেখুন। আচ্ছা, মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে, আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি। যদি এই জায়গা থেকে থাকে মৌসুমী, আপনি একটা দুম করে আপনি একটা অভিযোগ দেবেন, এনকোয়ারি হবে না, তাহলে মৌসুমী সিংকে এখনো আছে না, তাই বলে বিভূষণ সিং পদে আছে কেন? যারা ভারতীয় রেস্টুরেন্টদেরকে এনকোয়ারি নির্যাতিত করেছে, একটা ইনকোয়ারি দুরস্থান, কামদুনির ধর্ষকরা খুলেআম ঘুরে বেড়াচ্ছে। দাদা নিজের রাজ্যে ফিরে আসুন, নিজের রাজ্যে ফিরে আসুন, কামদুনির ধর্ষকরা খুলেআম ঘুরে বেড়াচ্ছে। মৌসুমী, দেখুন আজ এই মুহূর্তে যে খবরটা আসলো এটা সত্যি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এটা মানে দুর্ভাগ্যজনক কি বলবো, দিনের পর দিন আমাদের রাজ্যে এটা ঘটে আসছে। সে বিজেপি করুক, সে সিপিএম করুক, সে কংগ্রেস করুক, সেটা তাদের পার্সোনাল ম্যাটার, সে রাজনীতি করতেই পারে। কিন্তু প্রত্যেক ঘরে প্রত্যেক রাজনীতির পরিবারে তো মেয়েরা আছে, মা আছে, বোন আছে, তাদেরকে রাজনীতি করলে কি রেপ হতে হবে? এটাই কি আমাদের রাজ্য? আমাদের মাননীয় নিজের রাজনীতি করলেও নয় মৌসুমী, আফসোস হচ্ছে যে যদি পরিবারে কেউ রাজনীতি করে। এর আগে আপনাদের মনে থাকবে 21-এর সময় শ্বশুর মশাই বিজেপি করে বলে বউকে ধর্ষণ করা হয়েছিল। ইউপিতে কি হয়েছে জানেন? আরে ইউপি তার বাবাকে হত্যা করা হয়েছে, থানায় ডেকে হত্যা করা হয়েছে একটা মাইনরকে রেপ করার পর। আপনি বলুন এগুলো মানসিক বিকৃতি ছাড়া কি? আমার উত্তর আছে, এক সেকেন্ড। ইউপিতে কি হয়েছে? ইউপির কথা বলি একটু শুনে নিন। আপনারা কথা ইউপিতে যান, আমি ইউপির কথা বলি। মানসিক বিকৃতি ইউপির কথা বলিনি। শাস্তি দেওয়া উচিত। বাড়িতে ঢুকে দুই নাবালককে গলা কেটে খুন করা হয়েছে ইউপিতে। আরে শুনুন দাদা, শুনে নিন না। ইউপির কথা বলছি। আপনি বলছেন ইউপিতে যা হয় এখানে হয় কিনা? বাড়িতে ঢুকে দুজন নাবালককে খুন করা হয়েছিল। পুলিশ কোনো কারবাই তো যেরকম চলেছিল, তার সঙ্গে সঙ্গে তাদের ফ্যাসলা অন দ্য স্পট হয়ে গেছে। আপনারা যে ভাষায় সমালোচনা করুন, কিন্তু ওই ব্যক্তির এনকাউন্টার হয়ে গিয়েছিল। কলকাতায়, পশ্চিমবঙ্গে করতে পারবে কেউ? ধর্ষকরা খুলেআম ঘুরে বেড়ায়, ধর্ষকরা খুলেআম ঘুরে বেড়ায়। আপনি একটা কনস্টিটিউশনের মধ্যে থেকে আপনি ওপেনলি এটা বলতে পারেন? আপনি সংবিধানকে চ্যালেঞ্জ করছেন? আপনি ওপেনলি এটা বলতে পারেন যে তাদেরকে হত্যা করেছে পুলিশ? এনকাউন্টার হয় না? কিসের এনকাউন্টার হয় না? না, এক সেকেন্ড। এনকাউন্টার কি অসাংবিধানিক? এনকাউন্টার কি অসাংবিধানিক? এক মিনিট উত্তরটা দিন। এনকাউন্টার কি অসাংবিধানিক? এক সেকেন্ড। এনকাউন্টার কি অসাংবিধানিক? আরে ভাই, এনকাউন্টার কি অসাংবিধানিক? আপনি বলুন না, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। আপনি বলুন। অসাংবিধানিক যদি এনকাউন্টার জেনে শুনে হয়, যদি সেটা প্ল্যান হয়, এটা